থাকবো না, আপনারা হয়তো কেউ থাকবেন না অনেকে, তবে এই ইউটিউব চ্যানেলে আমার এই ভগ্নিপতি রামায়ণ কীর্তনটা হয়তো থাকবে। হ্যাঁ, সঞ্জিত চন্দ্র দিয়ে রামায়ণ সার্চ দিলে আপনি পাবেন। সঞ্জিত চন্দ্র প্রাণ গোস্বামী বা সঞ্জিত মাস্টার রামায়ণ দিয়ে সার্চ দিয়ে পাবেন। তো যাক, ভগবান রামচন্দ্র কেন ভৃত্য বলে দিয়ে শালিঙ্গর কথাগুলো বলতেছে? রাজা গোবর্ধন বলছে যে আমি পূর্বজন্মে ছিলাম বশিষ্ঠ মুনির পুত্র, আমার নাম ছিল সেই বামদেব। রাজা দশরথ যখন হরিণ শিকারে গেল, রাজা দশরথ শিকারের সন্ধানে বসে আছে, এদিকে এই বনে বাস করতে এক অন্ধমণি আর তাদের তার পত্নী ছিল অন্দিনী, আর তাদের নয়নের মণি ছিল একজন পুত্র, তাহার নাম ছিল সিন্ধুমণি। সিন্ধুমণি তাহার মা বাবাকে কিভাবে ভরণ পোষণ করতে হয় এই সিন্ধুমণির কাছ থেকে জেনে নিতে হয়। সিন্ধু তাহার অন্ধ মাতা পিতাকে এভাবে ভার বেঁধে, এক ভারে তার অন্ধ মা আরেক ভারে তার অন্ধ বাবাকে রেখে বনে বনে ঘুরে বেড়াতো, ক্ষুধাতে দিত ফল, তৃষ্ণাতে দিত জল, সেই ছিল একমাত্র সম্বল। একদিন মা কেঁদে কেঁদে বলছে, বাবা এই হতভাগী মায়ের পেটে জন্ম নিয়ে তুই তো কষ্ট করছিস। বলছে, না গো মা, এমন করে কেন বলছো? মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না। তবে মা, তোমাদের দুটি চক্ষু নেই, ভগবান যদি আমাকে এই শক্তি দিত, আমার একটা চক্ষু মা তোমার চোখে, আরেকটা চক্ষু মা বাবার চোখে যদি লাগাতে পারতাম, আমার এই চক্ষু দিয়ে যদি ভগবানকে দেখিতে, তাহলে মানব যেন আমার বলছে, বাবারে চক্ষু দিতে হবে না, আমাকে এক গ্লাস জল এনে দে। যখন জল আনার জন্য শৈল নদীর তীরে গিয়ে যখন জল ভরিতেছিল, জল ভরিতে ভরিতে যখন বুকু বুকু ধ্বনি হলো, তখন কি হলো জানেন?
রাজায় ভাবে এই বুঝে সর্বনাশ আছে রাজা ভাবে এই বুঝে সিন্ধু মণি বলছে ওরে দশরথ আমার কুটিরে রয়েছে আমার অন্ধ মাতা পিতা আমি যে আমার মাতা পিতার একমাত্র অবলম্বন আমার সিপারস্ত হয়ে যাচ্ছে আমি কথা বলতে পারছি না আমি যদি না বাঁচি আমাকে না পেলে আমার মা বাবা বাঁচবে না আমার এই দেহটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিও এই বলে সিন্ধু মণি করেছিল কেমন ভগো হেলা কালে সিন্ধু যখন বিশ্বাস করেছে যখন মায়ের কুলে অর্পণ করিল আজকে ভাগিনারে বলে একটু আসতে তাই সে বাবার জন্য একটু ভক্তি করতে একটু আমার বোনটা যদি আইতে আসতে পারবো বড় পায়ের সমস্যা শুনি ভক্ত গো আজকে আমার বলে বাবা এই কমল অকালে প্রাণ চলে গেল আপনারা তার জন্য একটু আশীর্বাদ করবেন আমি আপনাদের চরণে প্রার্থনা জানাই এই সিন্ধুর মতো অকালে চলে গেল ছোট্ট একটা অবুজ সন্তানকে ফেলে হাস মায়ের কুলে দিয়ে যখন দিয়েছে মা সন্তানের গায়ে ধরে দেখিবারে পায় আজকে পুত্র যেন বেঁচে নাই দেখা যায় কেঁদে কেঁদে বলছে বাবা রে আমাকে আর কে মা বলে ডাকবে একবার শেষবারের মতো আমাকে মা বলে ডাক আমি এই নগরে নগরে তোকে নিয়ে ভিক্ষা করে খাবো রে বাবা ও বাবা সিন্ধুরে একবার মা বলি ডাকলে একা বাপরে গেলি চলে
দুঃখে বেড়ে হে বাবরে তোর মাকে তুই সঙ্গে নেবে সবাইকে ভক্তি করে বাবরে খাবো রে বাপ ভিক্ষা করে নগরে নগরে বাবরে খাবো রে ভাত ভিক্ষা করে নগরে নগরে বাবা সিন্ধুরে ভাবলে রে বাবা সিন্ধুরে ভাবলে এই জগতে মায়ের জিগিরে তোলা ভাবিনে আর সন্তান মায়ের নারী কাটা ধল এই জগতে যারা বাবা মাকে হারিয়েছে আজকে সে আর যে বাবাকে আর ঘরে গিয়ে বাবা বলে আর রাখতে পারবে না। বাবা মায়ের চরণে প্রণাম করে গেলে শরীরটা একটা রক্ষা কবচ হয়। এই রক্ষা কবচটা আজকে হারিয়ে ফেলেছে। আর কাকে বাবা বলে ডাকবে? এই জগতে আর সে কি ভাবতো এমন করে এই কবল চলে যাবে? কেউ ভাবতো না। আমার মনে কি ভাবতো এইভাবে তাকে ফাঁকি দিয়ে চলে যাবে? চলে যাবে ফাঁকি দিয়ে চলে যাবে আর ভাবতো না। কেঁদে কেঁদে তাই যেমন মহাজনে বলেছে, ও কমল রে তুই তুই এমন করে ছেড়ে যাবি রে তুই আগে জানতাম না। ভাই রে এমন করে ছেড়ে যাবি বাবরে আগে জানতাম না। এই জগতে বাবা সন্তানের আর কি বাপরে তুই জীবনে আমার আপন তুমি ছাড়া জীবনে আমার
প্রাণের পুত্র রে, এখন কেন ছেড়ে গেলি তাদের একা ফেলিয়া? আগে জানতাম না আমি এমন করে ছেড়ে যাবে, আগে জানতাম না আমি এমন করে ছেড়ে যাবে, আগে জানতাম না। এইভাবে অন্দিনী অন্ধমণি পুত্র সুখে দুজনে প্রাণ ত্যাগ করেছে। আহা, বলছে এই জগতে আমাদের তো কেহই নাই, আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই। তবে দশরথ, তুমিও জেনে রেখো, আহা, আমাদের যেমন পুত্র সুখে প্রাণ চলে যাবে, আহা, তোমারও যেন একদিন পুত্র সুখে প্রাণ প্রাণ চলে যায়। ভগবান, আমাকে কেন গো এই দক্ষিণা কেন দিয়েছ মা? আমি তো দক্ষিণা পুরস্কার পাবার যোগ্য নই, আমি যে একজন অধম হতভাগা, আমি তো কোনো আশীর্বাদ করতে পারবো না মা। মা একটু দাঁড়াও, কিছু পেতে হলে কিছু দিতে হয় মা। আমার মা, ওই মা আমাকে সন্তানের মতো শ্রদ্ধা স্নেহ করে, আমার ভাইয়ের শাশুড়ি, আমার মামাতো ভাইয়ের শাশুড়ি মা, আজ আমার মা বৈষ্ণব মানুষ, আমাকে তো 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমি মা ওই মাকে একটি পুষ্প দিয়ে দিয়েছি। মা ওই মা বৈষ্ণব মানুষ, সাদা পুষ্পটা রেখে দিও, তোমার ঘরে যেন ভগবান মঙ্গল রাখে। আহা, আমার আরেকজন মা আজ আমার হস্তে, হ্যাঁ ও দেখবা, আমার হস্তে যে টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে, এও মা, আজ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই জগতে সকল মা যেন ভালো থাকে। আর এই জন্য এই যে আমার আরেক মা এসেছে, আমার মায়ের মতো এদিন সেবার মতো এসে দেখে আমার মা তো চলে গেছে, আমি আপনাদেরকে দেখে আমার পায়ের মাতৃস্তর জেগে উঠে, মাকে দেখে হঠাৎ আমার পায়ের স্তর জেগে উঠেছে। ওই দিন আমাকে ওই লেখার বোর্ডটি মহায় গানে নিয়েছে, আমি সারা রাত্র বাড়িতে এসে আমি সেই মাতৃস্তব হইতে পারি নাই। এই জগতে মায়ের যে কি বেদনা একমাত্র আমি তাহা এই প্রত্যক্ষ করি। শাস্ত্রে তাই বলেছে, হলো এই যে মায়েরা আমাকে দক্ষিণাটা দিয়েছে, আমি যার যার মা বাবা নেই, যারা মা বাবাকে আমার মতন কুলাইবার মাতা পিতাকে ভজনা করতে পারো নাই, থাকতে মা বাবাকে ছিল না, তারা এই আসলে মা বাবার জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো। আমার আরেক ভাই, এই ভাইয়েরও মাতা পিতা নাই, কেউ নাই, তাই না ভাই? অনেকদিন আগে তো আমার ভাই, আমার ভাইয়ের জন্য, আমার মা বাবার জন্য, আমার ভাইয়ের জন্য, সংসারের জন্য আমি আশীর্বাদ চাই। দাঁড়াও ভাই, তোমাকে একটু পুষ্প দিয়ে দিই। আমাকে তো দিয়েছে, আমি তো আর খালি হাতে দিতে পারি না, কিছু পেতে হলে দিতে হয়, যেন ভগবান মঙ্গল করে। শাস্ত্রে তাই বলেছে। আমি মায়ের একটি গান করছি, ভগবিদেশে বাক্যে যদি সন্তান মারা হারা পক্ষী ছিলে
মায়ের সমান মায়ের সমান জানেন মাও নাই রে বাপও নাই রে নাই রে গুণে হে ভাই ভাই পুরা কপাল নিয়ে তারা আকার কাছে এইভাবে মার মতো নার দরদি নাই রে মার মতো নার দরদি নাই রে বাবার মতো নার বন্ধু নাই রে মার মতো নার দরদি নাই রে মামনি তুমি আসো এসে ভক্তি করো ঠাকুরের কাছে মা তোমার বাবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো বলো যে ঠাকুর আমার বাবাকে তো তুমি যেখানেই রাখো ভালো রেখো আমরা তো বাবার জন্য কিছু করতে পারি নাই আজকে এই সন্তানটি সে অবশ্য শিশু মাত্র লেখাপড়া করে এই মেয়েটির জন্য ছেলেটির জন্য আপনাদের চরণে আমি আপনাদের চরণে সবে দিলাম আমি প্রার্থনা জানাচ্ছি এই সাথে যদি আজকে আমার কোনো পুণ্য থেকে সেই পুণ্যের বলে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন ঠাকুর যেন মনোবাঞ্ছা পূর্ণ করে তাদের রাখিদেরকে যেন ভালো রাখে তোমার মামাকে বড়দেরকে প্রণাম করে দেওয়া মা তোমার মাকে গিয়ে প্রণাম করো আজকে একজন শিশু বাচ্চা আমার হস্তে এই যে টাকা তুলে দিয়েছে এই টাকা থেকে যদি আমি কিঞ্চিত হলো গুরু সেবায় নিবেদন করি তাহলে সেই গুরু সেবাকে কেন্দ্র করে যেন এই সন্তানটি বড় হয় মা বাবার বুক জুড়ে থেকে বিদ্যা বুদ্ধি হয় এবং সকল ভক্তগণ যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় সবাই রামচন্দ্রের কাছে একটা দয়া এবার দশরথ এই ব্রহ্মহত্যা নারী হত্যা পাপের হলে দশরথ যে পাপী হলো দশরথকে উদ্ধার করেছে কে বশিষ্ঠ মুনির পুত্র বামদেব এই তুলসী তলায় 3 বার রাম নাম লিখে হ্যাঁ তুলসী তলার গাছে 3টা তুলসী পত্র 3 বার রাম নাম লিখছে রাম নাম লিখে বলছে তুমি জপনা করো হ্যাঁ এই যে তুলসী গাছ অনেক মহাগুণ এই তুলসী গাছের সাথে গ্রহরাজের সম্পৃক্ততা আছে তুলসী গাছ যেই বাড়ি যত ভালো থাকবে সেই বাড়িতে এই যে যখন কাল পাইছে তুলসী গাছগুলো ফেলে দিবেন বিসর্জন করে দিবেন বাবা হ্যাঁ যে তুলসী গাছগুলো কাল পায়ে পেয়ে থাকে এই যেগুলি আছে আর তুলসী গাছের উপরে সহসা অন্য গাছ না রাখে এইভাবে যাক এই বলে কই যাবে নাকি না ভাই এই বেশি করে 12টার ভিতরে শেষ আচ্ছা ভাই আসি ভাই তখন